আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু একটা কথা সবার কাছে শেয়ার করতে চাই। আসলে ভালো থাকি জোর করে। কারণ দেখেন, আমাদের মেয়ে মানুষকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু পৃথিবীর বুকে এটা নিয়ে কত সমস্যা। কিছু মানুষ মর্যাদা দিতে দিতে চায়, আবার কিছু মানুষ এটাকে নিয়ে হিংসা করে। আমার মাঝে মাঝে মনে হয়, কেন আসলাম চাকরি করতে? আসলে চাকরি জীবনটা বড় কঠিন। মাঝে মাঝে মনে হয়, কেন বাসায় বসে স্বামী আনতো, যা আনতো তাই খাইতাম, এটাই ভালো ছিল। কিন্তু এখন এত খারাপ লাগে, এত কষ্ট লাগে, মাঝে মাঝে খুব বিরক্ত প্রকাশ করি। নিজের কাছে নিজেকে অনেক অসহায় মনে হয় যে একটা মেয়ে কিভাবে চাকরি করে, কিভাবে সংসার সামলায়, কিভাবে তার পরিবার সামলায়, কিভাবে যেখানে চাকরি করে সেই মানুষদের সামলায়। সব কিছু একটা মেয়ের উপরে, আর সন্তান থাকলে তো কথাই নাই। তো নিজেকে বড় অসহায় আর আফসোস দিয়েই সারাক্ষণ ঢেকে রাখি। কারণ কি বলবো, যারা বাসায় থাকেন, সন্তান দেখাশোনা করেন, শুধু রান্নাবান্না করেন, তারাই কতটা বিরক্ত একটা সংসারের প্রতি, একটা সংসার নিয়ে কত কষ্ট। আর আমরা যারা চাকরি করি, বাচ্চা সামলাই, সংসার সামলাই, অফিসের মানুষদের সামলাই, সব কিছু নিয়ে এত প্যারায় থাকি, এত ডিস্টার্ব থাকি, কিভাবে যে মাথাটা ঠিক রাখি একমাত্র আমরাই জানি। কোনো কাজেই ছোট না, সব কাজেই বড়, কিন্তু সবাইকে এটা সামলিয়ে উঠতে হয়। আমরা হয়তোবা পারি, অনেকে পারে না, ডিপ্রেশনে চলে যায়। চাকরিটা আসলে মুখের কথা না। আমি অনেক গৃহিণীদের কাছে শুনেছি, দূর আপনাদের তো চাকরি আছে, সময় চলে যায়, এইটা সেটা আরও কত কি। আমি তাদেরকে বুঝিয়ে পারি না যে আসলে আমরা চাকরিটা ছাড়তেও পারি না, করতেও কষ্ট লাগে। এত কষ্টের মাঝেও বাসা চেঞ্জ করলাম, নতুন বাসায় উঠলাম। এত কষ্টের মাঝেও আবার রান্না বান্না করা, সব কিছু গুছগাছ করা অনেক কষ্ট। মালামাল আনছে, সেগুলো রাখছি, ধুচ্ছি, আবার এর মাঝে আবার রান্নাবান্না করতেছি। সব কিছু মিলে অনেক ঝামেলা। আসলে আমাদের কেউ নাই, দেখার কেউ নাই, আমাদের সাহায্য করার কেউ নাই। টাকা আছে, মানুষদের দিয়েই কাজ করে দেয়। টাকা নাই, কেউ কাজ করে দেয় না। আছে না, বাবা মা শ্বশুর শাশুড়ি বা বোন, বোন তো নাই আমার, সেটা আলাদা কথা। ভাই, ভাইরাও তো ছোট, বা দেবর, ভাসুর। আসলে জীবনে পৃথিবীতে যার যার প্রয়োজনে সেই কারো প্রয়োজনে কেউ না। তো এভাবেই চলছে গাড়ি, যতদূর যায়। আমার এর ভিতরে পিঠা বানালাম। তো বলতে পারেন যে আপু এত ঝামেলার মাঝে আবার পিঠাও কেন বানাইলেন? না বানালে তো পারতেন। পারতাম, কিন্তু হৃদয়টা অনেক বড়। ওই যে মানুষজন আসলো, যারা মালামাল উঠায় দিল, অবশ্য ওদের টাকা দিয়েই আনছি, কিন্তু তারপরেও ওদেরকে একটু না খাওয়ালে কি হয়? ওই মুহূর্তে যে হালকা পাতলা কিছু খাওয়াবো, সেই পরিস্থিতিও ছিল না। আর বাইরের থেকে এনে কিছু খাওয়াবো, মাস শেষ, টাকাও ছিল না। তাই ঘরে ছিল এগুলা কাছে। আমার আবার কাজ করতে কষ্ট লাগে না, আর মানুষের জন্য করতে খুব ভালোই লাগে। আর ওরাও ব্যাচেলার মানুষ থাকে নাকি, এভাবে মালামাল টানে। তো এক কথায় দুই কথায় বলতেছিল আমার হাজব্যান্ডের কাছে, শুনলাম তো চিন্তা করলাম ওরা আর খাবার মানে শীতের পিঠা আর কোথায় খাবে, তাই কষ্ট যা হওয়ার তো হবেই, একবারই হোক। তো এই জন্য আর কি ওদেরকে বানায়ও খাওয়াই দিলাম। সময় লাগে নাই যদিও, কিন্তু যারা করেন তারা জানেন যে ঝামেলা আছে কিনা না আছে এত বাসা চেঞ্জ করার মাঝেও।